সমাজ কখনো কারোর জন্য বদলায় না, বরং মানুষই যদি নিজের চিন্তা, মনোভাব আর ব্যবহারের পরিবর্তন আনে, তবেই বদলে যেতে পারে পুরো সমাজ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি আরিফিন বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের সবাইকে আরিফিন লাইফলাইনে স্বাগতম। আজ আমার প্রিয় মানুষটির বার্থডে, আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম নাস্তা করে। বাচ্চার বাবাকে, যে বার্থডে বয়, তাকে আজ অফিসে পাঠিয়ে দিলাম। অফিসে চলে যাওয়ার পর আমি অন্যান্য কাজ শুরু করে দিয়েছি। কাজগুলো গুছিয়ে নিয়ে তারপরেই আমি কেক বানানোর কাজে হাত দিব। আপাতত এখন কাজগুলো গুছিয়ে নিচ্ছি, যেহেতু সারপ্রাইজ পার্টি। সে বার্থডে বয় নিজেই জানে না যে কি হবে আজকে। যাই হোক, আমি অনেক আগে থেকে প্ল্যান প্রোগ্রাম করছিলাম যে এই কাজটা করব। জানি না কতটুকু সাকসেসফুল হব, তারপরেও মনের মধ্যে আশা নিয়ে ডিমগুলো ধুয়ে ফেলছি। এগুলো দিয়ে ডিম কেক বানাবো। সবকিছু রেডি করতে করতে আপনাদের সাথে শেয়ার করব সবকিছু। যেহেতু আজ কেক বানাবো, তাই সবকিছুর প্রস্তুতি নিচ্ছি। সবকিছু আগে গুছিয়ে রাখতে হবে। আমি অল্প অল্প করে সবকিছু কিছু জিনিস গুছিয়ে রেখেছি। আমি যে কেকটা বানাবো তার ভিডিওটি আমি করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি 6টা ডিমের কুসুম আলাদা করে নিচ্ছি। আমি যে 6টা ডিম দিয়েই কেকটা বানাবো, তাই আমি কুসুমগুলো আর যে সাদা অংশগুলো আলাদা করে নিয়েছি। আলাদা করে নিয়ে তারপরে আমি বিট মেশিনে বিট করব। আর এটাকে ফোম তৈরি করে নিতে হবে। আপনারা যেহেতু কম বেশি অনেকেই জানেন যে কিভাবে কেক বানাতে হয়, তাই আর কেকের রেসিপিটা পুরো বললাম না। আমি আগেই ময়দা, বেকিং পাউডার আর যা কিছু লাগে সবকিছু আমি একসাথে শুকনো উপকরণগুলো আলাদা করে চেলে নিয়েছিলাম। আর এখন ডিমের সাদা অংশটাকে বিট করে ফোম করব। আর এই কেকটা বানাতে গিয়ে যে আমার কি পরিমাণ কষ্ট হয়েছে, আমার কখনোই কেক বানাতে এমনটা কষ্ট হয় নাই, কারণ বারবার কারেন্ট চলে যাচ্ছিল। আমি টেনশনেই পড়ে গিয়েছিলাম যে আমি কেকটা শেষ পর্যন্ত বানাতে পারবো কিনা। যাই হোক, আলহামদুলিল্লাহ কেকটা লাস্ট পর্যন্ত বানাতে পেরেছি। তারপরেও পারফেক্ট ভাবে হয় নাই। তারপরে কি করব, এত বাধা আসার পরেও যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি। এখন ফোমটা তৈরি করে নিচ্ছি। আর জানেন, আমি এই কেকটা বানাতে বানাতে আমি চিন্তা করছিলাম যে কোনো কিছুই আসলে হাল ছেড়ে দিতে হয় না, ধৈর্য ধরে তারপর করতে হবে। কারণ আমি যদি এই কেকটা বানানোর সময় আমার এতই বাধা আসছিল, আমি যদি ঠিক মতো না করতাম, আমি যদি হাল ছেড়ে দিতাম, তাহলে কিন্তু আমি পারফেক্ট ভাবে এটাকে করতে পারতাম না, কাজটা সম্পূর্ণ করতে পারতাম না। আর আমি এটা করতে করতে বিট মেশিনটা দিয়ে আমি যখন বিট করছিলাম, বারবার কারেন্ট চলে যাচ্ছিল, ফোমটা ভালো হচ্ছিল না। তারপরেও চেষ্টা করেছি আমি। মনটা প্রথমে ভেঙে গিয়েছিল, তারপর আমি হাল ছেড়ে দেইনি। কোনো কাজই না আসলে সহজ না, কাজটাকে সহজ করে নিতে হয়। কাজ করতে করতে আস্তে আস্তে কাজটা সহজ হয়ে যায়। আমি এই কাজটা যখন করেছিলাম আমার প্রথম অবস্থায় অনেক কঠিন মনে হচ্ছিল। কেন জানি, আমি এর আগেও বহুবার কেক বানিয়েছি, কিন্তু এত কষ্ট কখনোই আমার হয়নি। তারপরেও চেষ্টা করেছি আমি করতে, বারবার ভুল হয়ে যাচ্ছিল, তারপরেও করেই যাচ্ছিলাম। যাই হোক, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ আমি যেহেতু এই কেকটা বানাচ্ছি, কেকটা বানাতে গিয়ে আমি যে এরকম বাধা বিপত্তির মধ্যে পড়েছি, আমি এই ভিডিওটি করতে গিয়ে বা এই চ্যানেলটা খুলতে গিয়ে আমি অনেক বাধার সম্মুখীন হয়েছি। তারপরেও করেছি, আমি চ্যানেলটা খুলেছি। আর আপনাদের সহযোগিতা ছাড়া আমি কখনোই আগে বাড়তে পারবো না। তাই আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি, আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাকে আরো আগে নিয়ে যেতে সাহায্য করবেন। আমি অনেক আগে যেতে চাই, আমার অনেক ইচ্ছে। আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই সম্ভব না।
তো আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো কেক বানানো বিট করে কেকের যেই শুকনো উপকরণগুলো তা মিশিয়ে নিলাম ডিমের সাথে। এখন ওভেনে দিয়ে দিচ্ছি। কেকটা বানাতে গিয়েও কয়েকবার কারেন্ট গিয়েছে, একবার গিয়েছে কারেন্ট আর আসে না, অনেক লেট করে এসেছে। আমি তো ভেবেছিলাম কেকটা বসেই যাবে, কেকটা স্পঞ্জি হবে না। যাক আলহামদুলিল্লাহ, কেকটা যে সুন্দর হয়েছে, টেস্ট অনেক ভালো ছিল আর স্পঞ্জি হয়েছে, খারাপ না। তারপর আমি ভয় পেয়েছিলাম যে কেকটা নষ্ট হয়ে গেল কিনা। এখন ক্রিম করে নিব, কেকের ক্রিমটা বানাবো কেকের কেক ডেকোরেশনের জন্য। বার্থডে বয় যেহেতু চকলেট কেক খেতে পছন্দ করে, তাহলে তাই আমি এটাতে ওভারলোডেড চকলেট দিব। আমি অনেক চকলেট দিয়ে বানাবো, এটাতে চকলেটি ভাইব থাকবে অনেক বেশি। ভেবেছিলাম আজ অনেক কিছুই রেডি করব, রান্না বান্না করব, বার্থডে বয়ের যা কিছু পছন্দ সবকিছুই রেডি করব। তবে এত বিরক্ত হয়েছিলাম এটা বানাতে গিয়ে, আমার ধৈর্যই শেষ হয়ে গিয়েছিল প্রায়। তারপরও উম, রান্না করেছি শুধু বিরিয়ানি, এত বেশি ঝামেলাতে যাইনি, এত আইটেমও করিনি। জাস্ট শুধু বিরিয়ানি করেছি আর কেকটা বানিয়েছি সিম্পল ভাবে, আপনাদের সাথে শেয়ার করছি সব। আর এই তো ঘর সাজিয়েছি। বার্থডে বয় তো খুশি হয়েছে, আলহামদুলিল্লাহ। বার্থডে বয় খুশি তো আমিও খুশি, আমার পরিবার খুশি তো আমি খুশি। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। ধন্যবাদ সবাই।